আজকে আলোচনা করব বড় প্রশ্ন সাজেশন নিয়ে দর্শনে। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো, বা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতার নিয়মগুলি কি কি? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্যতা উদাহরণ সহ লেখ। এখানে প্রশ্নে বড় প্রশ্ন অথবা লজিক দেওয়া থাকবে, তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো। অমাধ্যম অনুমান থেকে প্রশ্ন, বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? পরের প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহ অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। বস্তুগত বিবর্তন কাকে বলে? এই বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? টিকা, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, অবৈধ সাধ্য দোষ, উভয় নঙার্থক আশ্রয় বাক্যজনিত দোষ, চারিপদ ঘটিত দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়। এই টিকাগুলি তোমরা পড়ে রাখবে। এই টিকাগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি। 1 নম্বর, মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। 2 নম্বর, মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা সব করে রাখবে, কমন পেয়ে যাবে। লাস্ট অধ্যায়, আরোহমূলক দোষ। কাকতালীয় দোষ, আবশ্যিক শর্তকে সমগ্র কারণ মনে করা দোষ, বহুকরণবাদ, অপর্যবেক্ষণ দোষ, অবৈধ সামান্যীকরণ, অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করা দোষ। এই বিষয়গুলি পড়লেই তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তবে 100% যে এগুলোই আসবে সেগুলো বলতে পারবো না, সেগুলো গ্যারান্টি দেওয়ার আমি কেউ নয়, কারণ প্রশ্ন আমি করি না। তোমরা এই প্রশ্নগুলি করে রাখবে, চাইলে এর থেকে আরও বেশি প্রশ্ন তোমরা করে রাখতে পারো। আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রশ্ন অথবা লজিক দেওয়া থাকবে, যারা প্রশ্ন করবে তাদের জন্য প্রশ্ন, আর যারা লজিক করবে তারা লজিক। এই প্রশ্নগুলোর বাইরেও তোমরা অনেক প্রশ্ন রেডি করে রাখবে। এই প্রশ্নগুলি তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো।